হ্যালো এসএস ফ্রেন্ডস অ্যান্ড ফটোগ্রাফার্স, আমাদের এসএস ক্যামেরা অ্যান্ড ফটোগ্রাফির ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এখন ডিজিটাল ফটোগ্রাফির যুগে কি করি, আমরা প্রচুর ছবি তুলি। দেখা যায় যে আমরা যদি একটা ওয়েডিংয়ের ছবি তুলতে যাই বা কোনো একটা জায়গায় যখন ছবি তুলতে যাই, একটা মেয়ের আমরা 700, 800, 1000, 2000 পোর্ট্রেট তুলি। আমরা সবসময় ছবি তোলার সময় কি মনে করি যে আমরা এখন প্রচুর ছবি তুলব এবং বাসায় গিয়ে ছবি বাছাই করব, এর থেকে একটা ভালো ছবি নিব বা একটা খারাপ ছবি নিব, আমরা একটা ছবি নিব। কিন্তু বাসায় যখন আসি তখন অনেক ক্ষেত্রেই দেখা যায় কি আমরা এই যে 1000, 2000, 3000 ছবি তুলে নিয়ে আসলাম, সবগুলো ছবি একই রকম। আমরা একটা ছবি ওখান থেকে সুন্দর বের করতে পারছি না। এইটা প্রাথমিক অবস্থায় অনেক ফটোগ্রাফারের জন্য একটা ফ্রাস্ট্রেশনের ব্যাপার হয়ে দাঁড়ায়। তো এই জন্য আমরা কি করব, আমরা যখনই কোনো জায়গায় কোনো কিছু ছবি তুলতে যাব, কোনো ফটোগ্রাফার যখন একটা জায়গায় ছবি তুলতে যাব, তখন আমরা লাইটিং টাইটিং সব কিছু তো আছেই, কিন্তু এই যে 700-800 ছবি তুলবো বা 1000 ছবি তুলবো, এই ছবিগুলো যাতে এক একটা এক এক রকম হয়, এক একটা ছবি যাতে দেখতে আলাদা আলাদা রকম হয়, এই জন্য আমরা কি করব? এই জন্য আমাদের প্রাথমিক অবস্থায় যেটা করতে হবে সেটা হলো যে আমাদের ছবি তোলার অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে হবে, নিজের পজিশনটা চেঞ্জ করতে হবে। আমরা যদি নিজের অ্যাঙ্গেল এবং পজিশন চেঞ্জ করি তাহলে দেখা যাবে যে আমার সাবজেক্টের আমরা অনেকগুলা ছবি পাচ্ছি, যেই ছবিগুলো এক একটা এক এক রকম। তখন ওর থেকে একটা ভালো ছবি বের করা আমাদের জন্য অনেক বেশি সহজ হবে। এখন ধরেন আমরা তো এখানে ব্রাইড অ্যান্ড গ্রুমস পাচ্ছি না। এই যে ধরেন আমি ধরি এইটাই আমার আজকে একটা সাবজেক্ট, আমরা এই সাবজেক্টটার ছবি তুলব। তাহলে আমরা প্রথমে কি করব, এই সাবজেক্টটার ছবি তোলার জন্য আমরা এই সাবজেক্টের বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি তুলব। এখন এই সাবজেক্টের বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি কি হইতে পারে, ধরেন এইটা ফটোগ্রাফার, এই ক্যামেরাটা একজন ফটোগ্রাফার। আমি যদি একটা ছবি এই অ্যাঙ্গেল থেকে তুলি, একটা ছবি যদি আমি এই একদম ফ্রন্ট অ্যাঙ্গেল থেকে তুলি, আবার একটা ছবি যদি আমি এই সাইড অ্যাঙ্গেল থেকে তুলি, একটা ছবি যদি আমি এই ব্যাক অ্যাঙ্গেল থেকে তুলি, আবার ধরেন আমি এই সাইড অ্যাঙ্গেল থেকে যখন ছবি তুলছি, একটা ছবি যদি আমি এই লো অ্যাঙ্গেল থেকে তুলি, আবার একটা ছবি যদি একটু হাই অ্যাঙ্গেল থেকে তুলি, আবার যখন ফ্রন্টালে ছবি তুলতে যাচ্ছি আমরা একটা ছবি যদি লো অ্যাঙ্গেল থেকে তুলি এবং একটা ছবি যদি আমরা হাই অ্যাঙ্গেল থেকে তুলি, আবার এই সাইডে যখন ছবি তুলতে যাচ্ছি একটা যদি এই লো অ্যাঙ্গেল থেকে তুলি, একটা যদি হাই অ্যাঙ্গেল থেকে তুলি, এবং ব্যাকের ছবি যখন তুলতে যাচ্ছি তখন আমরা একটা ছবি যদি এই লো অ্যাঙ্গেল থেকে তুলি, একটা ছবি যদি হাই অ্যাঙ্গেল থেকে তুলি, একটা ছবি যদি আই লেভেল থেকে তুলি, তাহলে কি হবে, আমরা যখন এই ছবি তুলতে যাব তখন কি হবে, এই যে আমরা 4টা জায়গায় মুভ করলাম এবং প্রতিটা জায়গায় 3টা করে অ্যাঙ্গেলে গেলাম, তাহলে কি হলো 3, 4, 12টা করে ছবি কিন্তু আমরা পাচ্ছি। হ্যাঁ, তাহলে এই 12টা ছবি কিন্তু 12 রকম হবে এবং ওর থেকে একটা ভালো ছবি বাছাই করে বের করাটা খুব সহজ হবে। তাই আমরা যখন এখন থেকে অ্যাসাইনমেন্ট করতে যাব, আমরা সবসময় চিন্তা করব কি যে আমরা যত বেশি পারি অ্যাঙ্গেল থেকে ছবি তুলব। হ্যাঁ, এই ধরেন ফটোগ্রাফি করতে গেলেন, একটা বিয়ে বাড়িতে ফটোগ্রাফি করছেন, এই একজন আইসা মাঝখানে দাঁড়াইতেই হবে, এইটা না করে আমরা যদি একটু সাইডে চলে যাই, সাইডের থেকে একটা ছবি তুলি, এই ডান সাইড থেকে একটা ছবি তুলি, একটা ছবি যদি বাঁ সাইড থেকে তুলি, একটা ছবি যদি আমরা অনেক দূরে গিয়ে তুলি, একটা ছবি যদি আমরা হাই অ্যাঙ্গেল থেকে তুলি, একটা ছবি যদি আমরা লো অ্যাঙ্গেল থেকে তুলি, তাহলে কি হবে, আমাদের ছবির অনেকগুলো অ্যাঙ্গেল পাওয়া যাবে, অনেকগুলো ছবি পাওয়া যাবে, ছবিগুলোর ভ্যারিয়েশন অনেক হবে এবং ওই ছবিগুলো থেকে একটা ভালো ছবি বের করা আমাদের জন্য অনেক বেশি সহজ হবে। আমাদের এই আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন, তাতে আপনারা রেগুলার আপডেট থাকতে পারবেন এবং ফটোগ্রাফি সম্পর্কে খুঁটিনাটি অনেক বিষয় জানতে পারবেন।